এইগুলো আজকে আমরা পাঠাবো ইনশাল্লাহ। যে আমাদের চারা কিন্তু 1 মাস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। এটা আবার কোথায় কাটবো? এই যে 3 পাতার মাথায়, এখান থেকে। যে আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সামনে নতুন খুবই একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আজকে হাজির হয়েছি। আমাদের যাদের আঙ্গুর গাছে আঙ্গুর আসছে, আসার পরে যেই কুশিগুলো বের হয়েছে সেগুলো কিভাবে আমরা কাটিং দেব এবং কিভাবে নতুনভাবে সেট আপ দিব পরবর্তী ফল নেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো যে ছোট যারা গাছ লাগাইছেন সেই গাছটাকে কিভাবে আমরা সঠিক আকৃতি দিয়ে সঠিক শেপ দিয়ে আঙুরের জন্য প্রস্তুত করব, সেই দুইটা বিষয়ই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো পর্যায়ক্রমে আমরা দুইটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আঙ্গুর গাছগুলোতে আঙ্গুর আসছে অথবা আসে নাই কিন্তু বড় গাছ, এবং সেই গাছগুলোকে সঠিকভাবে আকৃতি দিতে হবে আমাদেরকে। সেই আকৃতিটা কিভাবে দেবো সেটা আপনাদেরকে দেখাবো। আসুন দর্শক। এবং ফলেও সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, সব ফুলগুলো একদম ফলে পরিণত হয়ে গেছে। এই যে এখানে দেখুন মাশাআল্লাহ কত বড় ফুল আসছে এবং সেটা অলরেডি ফুলে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এক এক করে সব আমরা এগুলোতে রিবিলিক দিয়েছি, আপনাদেরকে সে ভিডিওটাও দেব সিডলেস করার প্রসেসটার ভিডিওটাও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো এইটা আসলে যেই বিষয়টা নিয়ে আমরা আসছি, দেখুন দর্শক, ডালগুলো এত ঝোপালো হয়েছে আপনাদেরকে বোঝানোটাই কঠিন হয়ে যাবে। দেখুন দর্শক, এই যে আমাদের এই গাছটাতে, এই যে বাইকুনুর গাছ, এটা তো এখান থেকে আমরা আগে কাটিং দিয়েছিলাম। যে অবস্থায় ছিল গাছটা সেই অবস্থায় কাটিং দিয়েছিলাম, অর্থাৎ আপনাদের যাদের গাছ যেরকম আছে সেরকমই থাকুক। এখন আপনারা কাটিং দেওয়ার পর যে ব্রাঞ্চগুলো আসছে সেই ব্রাঞ্চগুলোকে সঠিকভাবে আকৃতি দিতে হবে আপনাকে। তো দেখুন দর্শক, এই যে আমাদের এটা সিলভা গাছ। এই যে এখানে দেখুন, এখানে আমরা 3টা ডাল রাখছিলাম। তো 3টা ডাল রাখার পর এখান থেকে ব্রাঞ্চ আসছে। এই যে দেখুন কতগুলো ব্রাঞ্চ আসছে। তো এই ব্রাঞ্চটা যখন আসছিল, এই যে আমরা এখান থেকে ব্রাঞ্চ আসছিল 3-4টা, 1টা 2টা 3টা 4টা। তো এই যে দেখুন দর্শক, এই ব্রাঞ্চটা দেখুন 1 2 3 4 5 6 পাতাতে আসছে। যেহেতু আমরা কিছু ব্রাঞ্চ আরো নিব, এই জন্য আমরা এখানে কাটিং করছি। এদিকে মাথাটা কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর এখান থেকে দেখুন 1 2 3, এই 3টা ব্রাঞ্চ আসছে। তো এই ব্রাঞ্চগুলোকেও আমরা আবার কাটবো। এটা আবার কোথায় কাটবো? এই যে 3 পাতার মাথায়, এখান থেকে যে এইভাবে কেটে দিব। 1 2 3 পাতার মাথায় কেটে দেবো। দেখুন এখান থেকে আবার যেন নতুন ব্রাঞ্চ নিতে পারে, এইভাবে আমরা এই প্রত্যেকটা, এই যে এখানে দেখুন দর্শক, এটাও এই একইভাবে নিচে 1 2 3 পাতার মাথায় আমরা কেটে দেবো। এই যে মাথার যে ব্রাঞ্চটা, এটা আবার বাড়বে। এটা যখন আবার 4 পাতায় যাবে তখন আবার কাটতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা ব্রাঞ্চকে আমরা যে কেটে দিয়েছি, যে নতুন ব্রাঞ্চ নিচে, এই যে দেখুন দর্শক, এইভাবে প্রতিটা ব্রাঞ্চ কেটে নতুন ভাবে সেটাকে শেপ দিতে হবে। এই যে এখানে দেখুন, যে এইটা আমরা 1 2 3 4 5 পাতার মাথায় কেটে দিয়েছিলাম, এখান থেকে 1 2 3টা ব্রাঞ্চ বেরিয়েছে। তো এই ব্রাঞ্চ বের হওয়ার কারণে এখন এই ব্রাঞ্চগুলোকে আমাদের নতুন ভাবে শেপ দিতে হবে। সেটা কি? লাল আঙ্গুরের ক্ষেত্রে 2 পাতার মাথায় কেটে দিতে হবে। 1 2 এখান থেকে কেটে দিতে হবে। দেখুন 1 2 এখান থেকে কেটে দিতে হবে। আর সবুজ আঙ্গুর যদি হয় তাহলে সেক্ষেত্রে 4 পাতার মাথায় কাটতে হবে। সেটা আপনাদেরকে আমরা দেখাবো। যেহেতু লাল তাই আমরা দেখাচ্ছি যে 2 পাতার মাথায় কেটে দিলাম। এটা থেকে আবার নতুন ব্রাঞ্চ নেবে, সেটা আবার 4 পাতার মাথায় গিয়ে কাটবো। সেটা আবার পরবর্তী ভিডিওতে পাবে। এইরকম ভাবে আপনারা প্রত্যেকটা ডাল যেগুলো আঙ্গুর আসতে অথবা আসে না, এইভাবে আপনাদেরকে শেপ দিতে হবে। এই যে এখানে একটা দেখাই, আমরা এখানে যেহেতু আঙ্গুর আসছে, ফুল আসছে, তো এই যে এই ডালটা আমরা কি করছি দেখুন দর্শক, যেখানে আমরা এখানে ব্রাঞ্চ রাখছিলাম 1 2 3 4 5 6 7 পাতার মাথায় কাটছিলাম। যেহেতু গাছটা আমাদের ছোট, এই জন্য বড় বেশি ব্রাঞ্চ নেওয়ার জন্য সেখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে 1 2 3 4 5 6টা ব্রাঞ্চ নিছি। এগুলো আমরা দেখুন 2 পাতায় অথবা 3 পাতায় কাটছি। এই যে 1 2 এখান থেকে আবার এই যে এটা বাড়ছে, এটা থেকে আমরা নতুন ব্রাঞ্চ, এটা আবার যখন 4 পাতায় যাবে তখন আবার কাটিং দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা কাটিং দেবো। এরপরে আমরা আপনাদেরকে কাগজে আঁকায় দেখা দিব, যদিও আপনারা গাছে বুঝতে পারতেছেন কিনা, এই জন্য আমরা আপনাদেরকে খাতা কলমে ভালোভাবে দেখাই দেবো, দিয়ে আপনাদেরকে বুঝাই দিব যে এই গাছের শাখাগুলো কিভাবে রাখবেন। আর আরেকটা বিষয়, যে নতুন গাছের ক্ষেত্রে যেটা হলো আপনাদের নতুন গাছের শেপ দিবেন। দেখুন দর্শক, এটা আমাদের গাছ একটা হওয়ার পরে আমরা এই যে এখানে দেখুন একটা গাছ, এখান থেকে আমরা 4 ফিটের মতো এখান থেকে কাটিং দিয়েছিলাম। কাটিং দেওয়ার পরে এই যে 2টা ডাল ওয়াই শেপের মতো গেছে, 2টা 2 সাইডে গেছে। দেখুন দর্শক, এই ডালটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখন এখানে এটা কাটিং দিব। এই যে
এই যে এখানে কেটে দিব, যেহেতু এখান থেকে আবার আমরা এইচ শেপ নিব, যেহেতু আমরা এটা কেটে দিলাম এবং এটা এখানে আমরা এইচ শেপ নিব, এখান থেকে আমরা কেটে দিলাম। এই যে দুইটা কেটে দেওয়ার পরে এখন এখান থেকে নতুন ব্রাঞ্চ নিব। এইভাবে এই গাছগুলোকে কেটে দিতে হবে, তাহলে এখান থেকে আবার এইচ শেপের মাপ আসবে। এই এইচ শেপে আসলে ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ আসবে, সেটা আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনাদের যাদের বড় গাছ তারা প্রত্যেকটা কুশি ফুল যদি থাকে তাহলে ফুলের পরে 2 ব্রাঞ্চ পরে আপনারা কেটে দিবেন। মনে করেন যে এটাতে ফুল আছে, দেখাই দিই, যেখানে ফুল আছে তাহলে এখান থেকে 1 2 এখানে কেটে দিবেন যেটাতে ফুল আছে, আর যেটাতে ফুল নাই সেটাতে 1 2 3 4 পাতার মাথায় এইভাবে কেটে দিবেন, এরকমটা কেটে দিবেন। এটা হলো পুরান গাছের ক্ষেত্রে, এই যে আমরা যেরকম এই পুরান গাছে কাটছি, এই যে নতুন ব্রাঞ্চ বের হয়েছে এখানে মাথা কেটে দিয়ে ব্রাঞ্চ তৈরি করছে। এইভাবে আপনারা গাছটাকে শেপ দিবেন, তাহলে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এবং ভালো ফলন পাওয়া যাবে। যে কত সুন্দর সুন্দর ফুল আসছে এবং ফলও সেট হয়ে গেছে মাশাআল্লাহ। তো তাহলে আপনারাও ইনশাআল্লাহ ফলগুলো এইভাবে নিজের বাসায় উৎপাদন করেই খেতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে, যেহেতু আমরা অলরেডি এই বছরে চারা উৎপাদন শুরু করে দিয়েছি এবং সেই চারাগুলো আমরা আজকে পাঠাচ্ছি কিছু পরিমাণে। দর্শক, আমরা এই বছর যেহেতু নতুন চারা উৎপাদন করছি এবং সেই চারাগুলো দেখুন আজকে এই 25 পিস চারা যাবে বাংলাদেশের কয়েক জায়গায়, এইগুলো আজকে আমরা পাঠাবো ইনশাল্লাহ। এই জন্য আমরা রেডি করছি। তো আপনাদের যাদের এখন যেহেতু উপযুক্ত সময় আঙ্গুর গাছ লাগানোর, এখন যাদের জায়গা আছে বা যারা মনে করছেন যে আঙ্গুর গাছ রোপণ করবেন, তারা এখন চারা নিতে পারেন ইনশাল্লাহ। এই চারাগুলো এখন রোপণের উপযোগী হয়ে গেছে, যেহেতু এখন গাছ লাগাইলে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব ভালো বৃদ্ধি পায়। এই জন্য এই সময়টা খুব পারফেক্ট একটা সময়। তো আপনাদের যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা করতে পারেন, তাহলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিই। যে আমাদের চারা কিন্তু 1 মাস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 1 মাসের মধ্যে যদি গাছ মারা যায় তাহলে আমরা অবশ্যই সেটা রিপ্লেস আপনাদেরকে দিব 1 মাসের মধ্যে, এটা মনে রাখবেন। যেহেতু ছোট গাছ, এই জন্য আমরা 1 মাস আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি, যাতে করে আপনারাও যেন এটা আস্থা সহকারে নিতে পারেন এবং আমরাও যেন আপনাদেরকে খুশি করতে পারি। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।